সেই চোর কিন্তু চুরির কারণে ব্যস্ত হয়ে মানে ক্ষুধার্ত হয়ে গেছে। চোর মনে করছে যে মন্দিরে একটু ঢুকি, তো মন্দির দেখছে যে আপনার অন্ধকার। যদি মন্দির অন্ধকার, তো কোন রকমে জেনে মন্দির যে পূজারী বাল্ব থেকে বন্ধ করে রেখে দিয়েছে, যে সুইচ দিয়ে হয়তো মন্দিরে গেছে, তখন গিয়ে দেখছে যে কিছুই নেই, কিছুই নেই সঙ্গে। তো দেখছে ওপরে একটি ঘন্টা টাঙানো আছে। ঘন্টা বুঝি এই যে ঘন্টা বাজে আমরা মন্দিরে প্রবেশ করি, তো ঘন্টাটি যখন ওপরে আছে, ঘন্টা যখন ওপরে আছেন, তখন কিন্তু করেছেন কি, কিছু যখন পায়নি, ও শিবলিঙ্গের উপরে উঠে ঘন্টাটিকে পাচ্ছে। শিবলিঙ্গতে যে পুষ্পাঞ্জলি দেয়, এ কথাটা কিন্তু চোরের খেয়াল নেই। আর শিব মনে করেছেন ভগবান, ওর নাম আশুতোষ, ওর নাম ভোলানাথ। উনি মনে করেছে এই জাগতিক জগতে সবাই আমাকে ফুল পুষ্প জল দেয়, আর তুই আমার এত বড় ভক্ত যে তুই আমাকে নিজে কি দিয়ে দিছিস। কথাটা বুঝেন না? ভগবান বলে কি জানেন? চোরকে বলে চুরি করতে, সাধুকে বলে সাবধান। তো চোর উনি গেছেন ঘন্টা চুরি করতে, আর দেবাদিদেব মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে বলছে যে জগতে তুই আমাকে সবকিছু দিয়ে দিছিস, তো তোর চাইতে বড় ভক্ত পৃথিবীতে আর কেউ নেই। এবার ওই চোরের কাছে এসে ভগবানকে বলছে, ভগবান শিবকে, যে প্রভু আমি এসেছিলাম আপনার দর্শন করতে, তো ঠিক আছে তোর দর্শন আমি সন্তুষ্ট হয়েছি, তো তুই আমার কাছে কি চাস বল। বলছে আপনার কাছে আমি অমরত্ব চাই। বলছে অমরত্ব আমি দিতে পারি না। তো অমরত্ব দিতে পারবো না, তোকে আমি একটি বান দিব, তো সে বান তুই যাকে যার মাথায় স্পর্শ করবি সেই কিন্তু ভস্ম হয়ে যাবে। তোকে আমি এই আশীর্বাদ দিলাম, এ বর দিলাম। প্রভু তাই দিলেন তো? হ্যাঁ দিলেন, হ্যাঁ দিলেন, হ্যাঁ তথাস্তু। ঠিক আছে, বর যখন দিয়েছে, তাহলে এত রাত্রে তো আমি মানুষজন পাবো না, প্রথমে আপনাকে টেস্ট করি। দেখেছেন, মানুষজন তার পাচ্ছেন না, এত রাত্রে কোথায় পাবো? তো মহাপ্রভু এই দেবাদিদেব মহাদেব প্রভুকে বলছেন আপনাকে আগে টেস্ট করি, আপনি ঠিক থাকছেন না। এবার দেবাদিদেব মহাদেব বর দিয়ে কি করেছে,